শুরুতে জানিয়ে দেব, দেশে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে কূটনৈতিকদের উদ্দেশ্যে বলছেন ডক্টর ইউনূস। জানিয়ে দেব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার সজাগ বলছে অর্থ উপদেষ্টা। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে বিদেশে যাবেন বলছেন ডক্টর জাহিদ। সর্বশেষ জানিয়ে দেব, বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময় বলছে বাংলাদেশ ন্যাপ। দেশে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন, কূটনীতিকদের বললেন ডক্টর ইউনূস। দেশে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের আয়োজন করা হবে বলে কূটনীতিকদের জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলো পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি। আজ দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন দেশের সংস্থা প্রধানদের ব্রিফ করেন ডক্টর ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ যে দূতাবাসগুলো আছে তার রাষ্ট্রদূত ও জাতিসংঘের যেসব সংস্থার প্রধান এখানে আছেন তাদের সঙ্গে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার বৈঠক করেছেন। বৈঠকে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সবার পূর্ণ সমর্থনও চেয়েছেন। শফিকুল আলম বলেন, গত 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের পর 8 তারিখ দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে তিনি সারা বিশ্ব থেকে প্রচুর মেসেজ পাচ্ছেন, সবাই ওনাকে অভিনন্দন জানাচ্ছেন। সেই জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য তিনি তাদের পূর্ণ সমর্থন চেয়েছেন। প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টারা বলেছেন এটা দ্বিতীয় রেভলিউশনে ছিল। এখানে এত মানুষের সম্পৃক্ততা ছিল যে তিনি বলেছেন 1971 সালে যদি প্রথম রেভলিউশন হয় এটা দ্বিতীয় রেভলিউশন। তার বার্তা ছিল দ্রুত, অবাধ, সুস্থ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা। উনি নির্বাচনটি তখনই করবেন যখন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হবে। বিচার বিভাগ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি ফোর্স, মিডিয়া সবকিছুতেই সংস্কার চিহ্নিত করে বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় সেটি তার লক্ষ্য। তিনি বলেছেন, এখন প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সেটি স্বাভাবিক হয়েছে। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে সজাগ থাকতে হবে বলছে অর্থ উপদেষ্টা। দ্রব্যমূল্য বিষয়টি উৎপাদন ও সরবরাহের উপর নির্ভরশীল। উৎপাদন ভালো হলে, সরবরাহ ভালো হলে তার দ্রব্যমূল্য কমে আসবে। ফলে এই সম্পর্কিত বিষয়গুলো সহায়ক পরিবেশ রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে কোনো পণ্যের দাম, উৎপাদন দাম কম হলে যতটা সম্ভব আমদানি করতে হবে। সাধারণ মানুষের উপর যেন চাপ না পড়ে তা নিশ্চিত করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় বিষয়ে সরকার সজাগ রয়েছেন। রোববার 18 আগস্ট দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কি কি পদক্ষেপ নেবেন জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য বিষয়টি উৎপাদন ও সরবরাহের উপর নির্ভরশীল। এই সঙ্গে বাণিজ্যের সম্পর্ক রয়েছে। ফলে এই রিলেটেড বিষয়গুলোতে সহায়ক পরিবেশ রাখার চেষ্টা করা হবে। আমদানি সহ ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমরা যথেষ্ট সজাগ আছি। আমাদের সহকর্মীরা কাজ করছেন। আমদানি নির্ভর পণ্য নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আমদানির উপর নির্ভরশীল সেটা জানি। আমদানির যে মূল্যস্ফীতি সেই বিষয়ে আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে যেন বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের উপর বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা রয়েছে সেটাও যেন কমে আসে, সেই চেষ্টা থাকবে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, অর্থনীতির বড় স্তম্ভ হচ্ছে বাণিজ্য। দেশীয় ও বৈদেশিক বাণিজ্য দুটি মিলেই যতটা সম্ভব দেশে ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করা হবে। দুর্নীতি যেন না হয় তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। মূল্যস্ফীতির ক্ষেত্রে বাণিজ্যের গুরুত্বপূর্ণ বড় ভূমিকা রয়েছে। ফলে এসব ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করা হবে। তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যাগুলো শুধুমাত্র খাদ্যদ্রব্য নয়, বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। এটি যত দ্রুত পারি করব। এজন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক সহ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত সব সংস্থার সঙ্গে বসব, কারণ তাদের সহযোগিতা লাগবে। এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংক এবং এডিবির যতগুলো প্রকল্প আছে সেগুলোর মধ্যে যৌক্তিক প্রকল্প কার্যক্রম আমরা বন্ধ করিনি। তারা বলেছেন, আমরা বললে তারা কার্যক্রম চালিয়ে যাবেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে বিদেশ যাবেন বলছেন ডক্টর জাহিদ।
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। আজ দুপুরে রাজধানীর জাতীয় চক্ষু ও বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ডক্টর জাহিদ এসব কথা জানিয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আহতদের দেখতে হাসপাতালে আসা বলে জানান ডক্টর জাহিদ। বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি। 750-র বেশি মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছেন, আবার অনেকেই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। বর্তমানে 11 জন রোগী দু চোখে দেখছেন না, তাদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। এদিকে বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময় বলছে বাংলাদেশ ন্যাপ। স্বৈরাচারী সরকারের পতনের পর দ্রব্যমূল্য সহনীয় রাখতে বিভিন্ন বাজার মনিটরিং শুরু হলেও চাল সহ নিত্যপণ্যের দাম এখনও নিয়ন্ত্রণহীন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ। আজ 18 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান জেবেল রহমান গনি এবং মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এই কথা বলেছেন। তারা বলেছেন, চালের বাজারে অস্থিরতা এখনও চলছে। খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির জন্য একে অপরকে দোষারোপ করলেও পর্দার অন্তরালে এখনও বাজার সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা। তারা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয় দেশকে ভবিষ্যতের দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে, বিশেষ করে বাজারের সিন্ডিকেট ভেঙে নতুন করে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর এখনই উপযুক্ত সময়। নেতৃদ্বয় বলেন, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে দ্রুততম সময়ের মধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুন করে কেউ যেন চাঁদাবাজি সহ হিডেন চার্জ না নিতে পারেন সে ব্যাপারে সরকার সহ সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে, বিগত সময় সাধারণ মানুষ এক প্রকার জিম্মি হয়েছিল। বাজারের শক্তিশালী সিন্ডিকেটের কাছে মানুষ দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছিল। ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে যে বিজয় এসেছে তাতে ভবিষ্যতের নতুন বাংলাদেশ বিনির্মাণে বাজার ব্যবস্থাপনাকে নতুন করে সাজাতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেদিকে নজর রাখতে হবে। তারা বলেন, বিগত সময়ে সরকারের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছে। সাধারণ মানুষ যে টাকা আয় করত তা দিয়ে কোনো রকম মাসটা কেটে যাচ্ছিল, সঞ্চয় করার কোনো সুযোগ ছিল না। পলাতক সাবেক প্রধানমন্ত্রী এসব দেখেও না দেখার ভান করে থাকতেন। তার কান পর্যন্ত গরিবের আর্তনাদ পৌঁছায়নি। যারা সরকারে বসেছেন তাদের উচিত প্রথমেই বাজার ব্যবস্থাপনাকে সুস্থভাবে ঢেলে সাজানো, যেন অবৈধ ব্যবসায়ীরা কাউকে জিম্মি করতে না পারে, যে যেভাবে খুশি পণ্যের দাম হাঁকাতে না পারে। নেতৃদ্বয় বলেন, বাজার সিন্ডিকেট একটি শক্তিশালী বাজার মনিটরিং সেল গঠন করতে হবে। সেই নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ যেন নির্বিঘ্ন হয় সেই ব্যবস্থাও নিতে হবে। পুরো সিস্টেম কোথাও কি সমস্যা রয়েছে সেগুলো খুঁজে সেই মোতাবেক ব্যবস্থা নিতে হবে।